ভিড় হয়ে গেছে আর প্যান্ডেলের সামনে আজকে আমরা দাঁড়াতে পেরেছি। কিন্তু সবার প্রথমে জেনে নিতে হবে এখানে আপনারা আসবেন কিভাবে। শ্রীভূমির প্যান্ডেলে আসতে গেলে সবার খুবই প্রবলেম হয় যে আমরা আসবো কিভাবে। পুজো প্যান্ডেলটা যখন থেকে খুলে যায় আমাদের জন্য, তো তখন থেকে অসুবিধা হয়ে যায় এই প্যান্ডেলে আসবো কিভাবে। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে এই যে বড় টাওয়ারটা দেখছেন, বড় ঘড়ি বলা হয় এটাকে, তো এই বড় ঘড়ির সামনেই আপনাদেরকে নামতে হবে। হয় আপনারা ওই পারে নামবেন, আপনাদেরকে এই পারে আসতে হবে। এই পারে আসার পরে আপনারা কোন দিকে যাবেন আপনারা প্রথমেই লক্ষ্য করবেন, এই যে সিমলা বিরিয়ানি দেখতে পাচ্ছেন, এই সিমলা বিরিয়ানির ঠিক সাইড দিয়েই যে এই রাস্তাটা গেছে ফুটপাথ, এই ফুটপাথটা ধরেই কিন্তু আপনাদেরকে হেঁটে যেতে হবে। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে যাবেন, হেঁটে গেলেই একদম প্যান্ডেলের মূল গেটের সামনে আপনারা পৌঁছে যাবেন। এই যে বড় ঘড়ি দেখছেন, এই জায়গাটার নাম লেক টাউন। আপনাদেরকে লেক টাউনে নেমে যেতে হবে। যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে লেক টাউনে নেমে যাবেন, যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে এখানেই নেমে যাবেন, আর যদি আপনারা দমদমের দিক থেকে আসেন তাহলে দমদমের দিকটা হচ্ছে এই দিকে, আপনাদেরকে এই লেক টাউনেই নামতে হবে। হাওড়ার দিকটা হচ্ছে এই দিকে, তো আপনাদেরকে ঠিক এই জায়গাটাতেই নামতে হবে। এখান থেকে রাস্তা পেরিয়ে আপনাদেরকে আসতে হবে এখানে, আর এখান থেকে ঠিক ওই যে রাস্তাটা দেখছেন ওই সোজা ওখান দিয়ে যেতে হবে আপনাদের। এখন দেখতে পাচ্ছেন আমরা শ্রীভূমির প্যান্ডেলের দিকে রওনা দিচ্ছি। এই দেখুন রাস্তায় কিন্তু বাস দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, এখন গাড়ি যেতে পারছে। কাল থেকে কিন্তু এই রাস্তায় আর গাড়ি যেতে দেওয়া হবে না। আর এখনও কিন্তু সেভাবে পুরো লাইটের কাজ কমপ্লিট হয়নি। এগুলো দেখতে পাবেন এগুলো ফাঁকা আছে, কিন্তু সামনে যেগুলো আছে ওইগুলো কিন্তু লাইট জ্বলতে লেগে গেছে। দেখতে পাবেন রাস্তার যে কাজগুলো এখনও কিন্তু পুরোটাই কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি আছে। পুরো রাস্তায় কিন্তু এইভাবে লাইট লাগানো হবে। আর এখনও কিন্তু সেভাবে যেমন আমরা প্রত্যেক বছর দেখে উঠি যে শ্রীভূমির রাস্তায় পুরো লাইটে জ্বলে উঠেছে, আলোয় আলোয়, তো এখনও পর্যন্ত কিন্তু অনেক কাজ বাকি আছে। আপনারা দেখতে পাবেন খালি কয়েকটা জায়গায় একদম শ্রীভূমির প্যান্ডেলে ঢোকার সামনে যে লাইটগুলো হয় এখন এই মুহূর্তে সেগুলোই জ্বলছে। এটাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল গেট, আর এখনই দেখতে পাবেন সামনে কত ভিড়। ঠিক এখান থেকেই আমাদেরকে যেতে হবে সামনে। শ্রীভূমি প্যান্ডেলে যেতে গেলেই প্রথমে কিন্তু এই সারথি দেখতে পাবেন, এর পাশ থেকেই ওই যে অপোজিটে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যেতে হবে। আর আমরা যেহেতু এখন প্যান্ডেলটা ফাঁকা তাই এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে মহালয়ার আগের দিন, এখন থেকে ভিড়টা খালি দেখুন, পুরো রাস্তা জুড়ে ভিড়। এখানের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এই মুহূর্তে যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহালয়ার আগের দিন। তাহলে ভাবুন যখন পুজো চলে আসবে সেই সময় কি পরিমাণ ভিড় হতে পারে। এখন বাজে 6:30, এই মুহূর্তেই দেখুন কত ভিড় এখানে। মূল মণ্ডপের সামনে একটি স্টেজের মতো করা হয়েছে এবং তার পাশে দেখতে পাবেন কিছু মানুষের ভিড়। ওই যে ভিড়টা দেখতে পাচ্ছেন ওই গলিটা দিয়ে ঠাকুর মণ্ডপ দেখে বেরোনোর রাস্তা হবে, যেটা প্রত্যেক বছর হয়ে আসছে। শ্রীভূমি আপনাদের আমাদের কাছে খুব পরিচিত একটি জায়গা এবং খুবই পপুলার, বিশেষ করে দুর্গাপুজোর জন্য। এই মুহূর্তে যেহেতু ভেতরে প্রবেশ করা নিষেধ তাই আমি জুম করে আপনাদেরকে একটু মায়ের প্রতিমাটা তুলে ধরার চেষ্টা করছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সবথেকে বেশি 2021 সালে উচ্চতার শিখরে উঠেছিল। সেই থেকে এখনও কিন্তু সেই উচ্চতা ওনারা বজায় রেখেছেন।
মূল মণ্ডপের একদম পাশেই চলছে এখন প্রোগ্রামের প্র্যাকটিস। প্র্যাকটিস করা সামনে 45 থেকে দেখ আমি নাস্তা দেখতে পাচ্ছিস না সামনে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ি থেকেই কিন্তু পুরো আলোর যে কাজ প্যান্ডেলের ওপরে পড়বে। বিভিন্ন ধরনের যে আলোর কাজগুলো আপনারা দেখতে পান ওই বাড়িটা থেকেই কিন্তু প্যান্ডেলের ওপরে ফোকাস করে দেওয়া আছে, যার ফলে প্যান্ডেলটা কিন্তু এত সুন্দর লাগে দেখতে। আপনাদেরকে পুরো প্যান্ডেলের ভিডিওটা দেখালাম। এখন থেকেই কত পরিমাণে ভিড় হয়ে গেছে। আর প্যান্ডেলের সামনে আজকে আমরা দাঁড়াতে পেরেছি, কিন্তু অন্যান্য বারে যখন পুজোর সময় আসবেন, মানে ধরুন পঞ্চমী ষষ্ঠীর দিন আসবেন, ওরা কিন্তু সামনে দাঁড়াতে দেবে না, একজন একজন করে ভেতরে ঢোকাবে এবং তারপরে বের করে দেবে। তো আজকে যেহেতু মহালয়ার আগের দিন, তাই আমরা দাঁড়াতে পেরেছি, তবে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ এত পরিমাণ ওখানে ভিড় হয়ে গেছে, সেটা আপনারা নিজের চোখেও দেখতে পেয়েছেন। প্যান্ডেল দেখে আসার পরে আর ঠিক লেক টাউনে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে আপনারা এসে এখানে বসতেও পারবেন। ঠিক আমার পেছনে আপনারা দেখতে পারবেন জলের ফোয়ারা করা রয়েছে এবং খুব সুন্দর লাগছে। চারিদিকটা কিন্তু লাইটে পুরো আলোয় আলোয় সেজে উঠেছে। এখন থেকেই বোঝা যাচ্ছে যে কলকাতায় দুর্গাপুজো চলে এসেছে। ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, আর চারিদিকে কিন্তু খুব লোকের ভিড়ও হয়ে গেছে। এই দেখুন, আপনারা চেষ্টা করবেন পঞ্চমী চতুর্থীর দিন এসে ঘুরে যাওয়ার, তখন এই প্যান্ডেলে একটু কম ভিড় হয়। আমার এটা এক্সপিরিয়েন্স, আমি আগের বছর যখন এসেছিলাম। আপনারা কিন্তু সপ্তমীর দিন থেকে এখানে আর আসতে পারবেন না, কারণ অনেক দূর দূর থেকে মানুষ আসে। আমাদের পাশের প্রতিবেশী দেশ থেকেও কিন্তু অনেকে এই প্যান্ডেল দেখতে আসার জন্য আসেন। আর চেষ্টা করবেন যেন আপনারা চতুর্থী পঞ্চমীর দিন ঘুরে যেতে পারেন, তাহলে ভালো করে আপনারা ঘুরে দেখতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ঘুরে যাবেন। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু দেখতে পাবেন পুলিশ অলরেডি পাহারা দেওয়া শুরু করে দিয়েছে। আর এই রাস্তাটা দিয়ে যে এখন গাড়ি চলছে দেখতে পাচ্ছেন, কাল থেকে কিন্তু এখানে আর গাড়ি চলবে না। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি প্যান্ডেলের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।